বাবাকে একটা ফোন দেই, বাবা তো টাকা পাঠাচ্ছে না। মোবাইলটাও বাজতেছে। কে কল দিলে দেখি তো। আমার বাবা না ফোন দিছে। হ্যালো বাবা, কেমন আছো? আলহামদুলিল্লাহ বাবা, ভালো নেই। কি হয়েছে বাবা, ভালো নাই কেন? বাবা তুমি তো এ মাসে টাকা পাঠাও নাই। মা অনেক কষ্ট করেও এ মাসে টাকা দিতে পারে নাই। আমাকে স্কুলে স্যার ক্লাস থেকে বের করে দিয়েছে আমি বেতন দিতে পারি নাই বলে। সামনে তো আমার পরীক্ষা, আমি পরীক্ষাটাও দিতে পারবো কিনা জানি না। আরে চিন্তা করিস না, এখন তো বিশ্বকাপের উৎসব। ব্রাজিলের পতাকা বানানোর জন্য টাকা দিয়েছি। আমি তোর জন্য সুন্দর একটা জার্সি এবং বড় একটা পতাকা নিয়ে আসবো। দুজনে মিলে একসাথে খেলা দেখবো, অনেক মজা হবে। বাবা আমাদের বাসায় 2 দিন ধরে ভালো কোনো রান্না হচ্ছে না। আমি স্কুলের ফি দিতে পারতেছি না, আমার বই কেনার টাকা নাই। কিভাবে সংসার চলবে সেটা আমি বুঝতেছি না। আর তুমি আছো আমার পতাকা নিয়ে, আমাকে জার্সি কিনে দিবা, এগুলা নিয়ে আছো। আমি এগুলো দিয়ে কি পরীক্ষা দিতে পারবো, নাকি আমার পরীক্ষার ফি দিতে পারবো? বাবা আমি তোমার সাথে খেলা দেখতে চাই, কিন্তু তার আগে আমি পড়াশোনা করতে চাই। আমি মানুষের মতো একজন মানুষ হতে চাই, এবং আমি এটাও চাই যেন আমার সংসারটা একটু ভালোভাবে চলুক। আমাকে মাফ করে দে বাবা, আমি ভুল করেছি। আমি আজই তোর জন্য টাকা পাঠাবো। আমার ছেলের ভবিষ্যতে চেয়ে কোনো পতাকা, কোনো খেলা বড় হতে পারে না। খেলা কখনো আপনাকে আনন্দ দিতে পারে না। আপনি একটি পতাকা দিয়ে একদিন উল্লাস করতে পারবেন, একদিন খেলা দেখে আপনি আনন্দ নিতে পারবেন, কিন্তু এটা করতে গিয়ে আপনি আপনার পরিবারকে বঞ্চিত করবেন না। এমন কোনো কাজ করবেন না যেটার কারণে আপনি আপনার পরিবারকে হারাতে হয়। একটি পতাকা দিয়ে, একটি জার্সি দিয়ে, একটি ওয়ার্ল্ড কাপ খেলা দেখে আপনি একবারের জন্য আনন্দ নিতে পারবেন, কিন্তু আপনার সন্তান, আপনার পরিবার থাকলে আপনার কাছে সবসময় আনন্দ থাকবে।